জামাত সহকারে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে আরেকটি হাদিসে পাক বর্ণিত হচ্ছে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لولا ما في البيوت من النساء والذرية أقمت الصلاة صلاة العشاء وأمرت فتياني يحرقون ما في البيوت بالنار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঘরের মধ্যে মহিলা, আমাদের মা বোন, যদি ঘরে মহিলা, মা বোন এবং শিশু বাচ্চা যদি না থাকতো, তবে আমি এশারের নামাজ কায়েম করতাম এবং আমার যুবকদেরকে আদেশ দিতাম যেন তারা ঘরের সব কিছু আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ আল্লাহু আকবার। এই হাদিস থেকে একদম স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে ফজর ও এশা জামাতে না পড়লে আল্লাহ রসুল বেশি নারাজ হয়। ফজর ও এশা জামাতে না পড়লে আল্লাহ রসুল বেশি নারাজ হয়। যদি ঘরের মধ্যে যদি আমাদের মা বোন নারীগণ যদি না থাকতেন এবং বাচ্চা যদি না থাকতো, তাহলে যুবকদের উদ্দেশ্যে বলছেন, এরা না থাকলে আমি আদেশ দিতাম তোমাদের ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। তার মানে এখানে পুরুষদেরকে, যুবকদেরকে এশারের নামাজ, ফজরের নামাজ জামাতে না পড়লে তাদের ঘর জ্বালিয়ে দেওয়া, এখানে এটা নবীর ইনডাইরেক্টলি আদেশ দিয়ে দিচ্ছেন। মানে নবীর ইচ্ছা, এটা নবীর আশা। এশারের নামাজ জামাতে না পড়লে ওই যুবকরা যেখানে আছে সেখানে যদি মা বোন না থাকতেন, শিশু বাচ্চা না থাকতেন, তাহলে তাদের ঘরগুলি জ্বালিয়ে দেওয়ার জন্য নবী অলরেডি হাদিসে পাকের মাধ্যমে আদেশ দিয়ে দিয়েছেন। তবে ডাইরেক্ট দেয় নাই, কারণ এটা ওয়াজিব হয়ে যাবে বলে। ইনডাইরেক্টলি দিয়েছেন, যাতে এটা সুযোগ দিয়েছেন। প্রিয় হাজরিন, আমার নবীর এই আদেশের উপরে নির্ভর করছে আপনার কবরে কি আগুন জ্বলবে নাকি কোরআনে পাকের নূরে আলোকিত হবে, সালাতের নূরে আলোকিত হবে, নবীর নূরানি ঈমানের নূরে আলোকিত হবে, সেটা নির্ভর করছে নামাজের উপরে। সুবহানাল্লাহ। আপনাকে দুনিয়াতে জ্বালিয়ে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, নবী আদেশ দেন নাই দুনিয়াতে সরাসরি জ্বালিয়ে দেওয়ার জন্য, ঘুরিয়ে ফিরিয়ে হাদিসে পাকের মধ্যে ইঙ্গিত দিয়েছেন। তবে আপনি এটা মনে রাখুন, ওই আগুন আপনার কবরেই জ্বলবে। যে আগুন থেকে দুনিয়া থেকে বেঁচে যাচ্ছেন, দুনিয়ার আগুন থেকে বেঁচে যাচ্ছেন, দুনিয়াতে ঘর জ্বালানো হচ্ছে না, আপনার আসল ঘর তো কবরে। আপনার প্রকৃত ঘর, আপনি মুমিন মুসলমান হয়ে দুনিয়াতে এসেছেন, আপনার আসল ঘর তো কবরে। আপনি কত বড় সৌভাগ্যবান, আপনি মুসলমান হয়েছেন আমার নবীর উসিলায়। আপনি কালমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আসার আগে তো লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পড়ে নাই। নবী আসার আগে কেউ কালমায়ে তাওহীদ, কালমায়ে তাইয়্যিবা কেউ পড়ে নাই। নবী যখন দুনিয়াতে এসেছেন তখন নবী তাওহীদের বাণী ঘোষণা করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে এসে আমার এই পৃথিবীকে পরিপূর্ণ করলেন আপনার রহমত দিয়ে, এলম দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, মহব্বত দিয়ে, আদব দিয়ে, সুন্নত দিয়ে, আপনার আমল দিয়ে, তরিকা দিয়ে, আপনার জীবনের সর্বোচ্চ মহব্বত দিয়ে আমার বান্দাদেরকে আপনি শিক্ষিত করলেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইতপূর্বে তারা তা জানতো না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইতপূর্বে তারা শিক্ষিত ছিল না, অশিক্ষিত ছিল। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ ইতপূর্বে লিখতে জানতো না। আপনি তাদেরকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। আজকে যে আপনি কলম দিয়ে লিখছেন, এই কলমটা প্রথমে আমার নবীকেই শিক্ষা দেওয়া হয়েছে এবং আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার আল্লাহ বলে দিচ্ছেন, দুনিয়াতে আমার মাহবুব এসে আমাকে চিনিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এখন আমি আল্লাহর দায়িত্ব মুমিনের কলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গেঁথে দেওয়া। সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের কলবে লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্লোগানও আসবে। কালমায়ে তাওহীদ, তাওহীদের একাত্মবাদের স্লোগান, নারে তাকবীর, আল্লাহু আকবারের সাথে সাথে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হবে একমাত্র মুমিন হলে। সুবহানাল্লাহ। মুনাফিকদের, কাফের, নাফরমান, ফাসিক, বর্বর, জাহেলের মুখ দিয়ে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হবে না। কারণ আমার নবী দুনিয়াতে এসে লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করেছেন। সেই জন্য আল্লাহ বলেছেন, হে মাহবুব, মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত, আদব, ভালোবাসা, ইজ্জত, সম্মান মুমিনের অন্তরে গেঁথে দেওয়া,
ইমান মজবুত করে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।